বুখারী শরীফের হাদিস। পারস্যের বাদশা একটা চিঠি লিখলো, বিশ্ব নবীর দরবারে চিঠি পাঠাইয়া দিয়েছে, সাথে দুইজন গোয়েন্দা দিয়ে পাঠাইয়া দিয়েছে, যাও দেখো তো মুহাম্মদের কাছে চিঠি পৌঁছার পরে তার সাথী সঙ্গী সাহাবী যারা আছেন তাদের মধ্যে কি ক্রিয়া প্রতিক্রিয়া হয় দেখো। দুইজন গোয়েন্দা চিঠি নিয়ে পৌঁছে গেল। বিশ্ব নবী চিঠি পাওয়ার পরে মদিনার মসজিদে হাজির হয়ে গেলেন। মদিনার মসজিদে হাজির হয়ে সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও সাহাবীরা তোমরা সবাই আসো। সকল সাহাবায়ে কেরাম যখন হাজির হয়ে গেলেন, বিশ্ব নবী বললেন, পারস্যের বাদশা চিঠি দিয়েছে, চিঠির ভিতরে কি আছে আমি জানি না। একজন সাহাবীর হাতে দিলেন, তিনি পড়তে লাগলেন। চিঠির ভাষা হলো এমন, বেয়াদবের মতো লিখেছে। সে বলেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি মক্কা থেকে পলায়ন করে মদিনায় গিয়েছো, নাউজুবিল্লাহ। তুমি মক্কা থেকে পলায়ন করে মদিনায় গিয়েছো, মদিনায় যাওয়ার পরে মদিনায় রাষ্ট্র কায়েম করেছো। তুমি নাকি মদিনার বাদশা, তোমাকে মক্কার মানুষ পিটাইলো, রাত্রবেলা পলায়ন করে ভাগছো, মদিনায় এসে রাষ্ট্র কায়েম করেছো। তুমি আমার দেশের মানুষের উপরে আক্রমণ করতে চাও। আমি পারস্যের বাদশা, তোমাকে আঘাত করতে চাই, আক্রমণ করতে চাই, প্রতিশোধ নিতে চাই। আমি চাই তোমাকে না জানাইয়া তোমার মদিনাটা আমি যেন দখল করে নেই, কিন্তু আমি তা করলাম না। আমি তোমাকে চিঠি দিয়ে জানাইয়া দিলাম, কয়েকদিনের ভিতরে আমি তোমার দেশে আক্রমণ করব, মদিনাটা দখল করে নেব, তোমাকে পিঠাবো, তোমাকে মারবো, তোমার সাথী বন্ধুদেরকে বন্দী করে পারস্যে নিয়ে আসবো। এইভাবে গালিগালাজ করে আমার নবীর কাছে যখন চিঠি দিল, সাহাবায়ে কেরাম চিঠি পাওয়ার পরে শুনবার পরে দাঁড়াইয়া গেলেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে অনুমতি দেন, যেই ব্যক্তি চিঠি দিয়েছে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেই। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে বললেন, সাহাবীরা, টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও বন্ধু, আপনি এখানে, আপনার সাথে আমি আল্লাহ আছি। ও আমার সাহাবীরা, পারস্যের বাদশা আমাদের দেশ দখল করতে চায়, মদিনা আক্রমণ করতে চায়, ইসলামী রাষ্ট্র ধ্বংস করে দিতে চায়, আমাকে আঘাত করতে চায়, কোরআনকে ডাস্টবিনে ফেলে দিতে চায়, মা বোনদের ইজ্জত নষ্ট করতে চায়। ওরা আমাদের দেশ আক্রমণ করার আগে আমরা সবাই মিলে দুর্বল মুসলমান পারস্যের দেশটা আক্রমণ করব, আমরা তাদের দেশে যুদ্ধ করব। কিন্তু সাহাবীরা, তোমরা শোনো, যুদ্ধ করতে গেলে টাকা পয়সা লাগবে, যুদ্ধ করতে গেলে অস্ত্র লাগবে। আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই, আমার কাছে এই মুহূর্তে কোনো সম্পদ নাই। যে যা পারো জিহাদের ফান্ডে দান করো। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদেরকে সাহস যোগাবার জন্য বলছি, ভেঙে পড়ার কোনো কারণ নাই। ইসলাম তো আপনাদের দ্বারাই প্রতিষ্ঠা লাভ করেছে, আপনাদের দ্বারা, আপনাদের ইন্সপায়ারের কারণে, আপনাদের সহযোগিতার কারণে, আপনাদের সাহসের কারণে যুবকেরা, স্বামীরা, বাবারা, ছেলেরা রাস্তায় গিয়ে জিহাদ করেছে, ইসলাম কায়েম করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতে লাগলেন, কার কাছে কি আছে, সবাই সব কিছু নিয়ে আসো, জিহাদের ফান্ডে দান করো। সবাই যার যার মতো দিতে লাগলেন। মায়েরা নাকের ফুল, কানের দুল, ব্রেসলাইট, যে যা পারে সব যখন জিহাদের ফান্ডে দান করতে লাগলো, ওই সময় একজন মহিলা, একজন সাহাবিয়া মহিলা, তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন আর বললেন, আল্লাহ তাআলা
আজকে আমার দেওয়ার মতো কিছু নাই। আমার চেনা জানা কত নারীরা, কত মহিলারা দ্বীনের রাস্তায় আজকে দান করে, দ্বীনের রাস্তায় টাকা পয়সা দেয়, যে যা পারে দান করে দিচ্ছে, কিন্তু আমার নাই, কিছুই দিতে পারলাম না। মহিলা চিন্তা করে করে বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখেন ঘরের ভিতরে কোনো খাবার নাই। 3 দিন পর্যন্ত ঘরের ভিতরে কোনো খাবার নাই, এমন কোন সম্পদ নাই যা দ্বীনের রাস্তায় দান করতে পারে। পরনের কাপড় ছাড়া কোনো কাপড় নাই, ঘরের ভিতরে আলাদা কোনো সম্পত্তি নাই। মহিলা চিন্তা করতে লাগলেন, কেনই বা আজকে আমি গরিব হলাম, কিছুই তো দ্বীনের রাস্তায় দান করতে পারতেছি না। এমন সময় তার চিন্তা হলো, ঘরের ভিতর তাকায়া দেখেন বিছানার উপরে তার একটা ছোট্ট বাচ্চা খেলাধুলা করে। এই বাচ্চাটাকে কোলে নিলেন আর জিহাদের বিশ্ব নবীর দরবারের দিকে ছুটলেন। রাস্তায় এসে হযরতে আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর ডাক দিয়ে বললেন, ও বোন, তুমি কোথায় যাও? কুলের মধ্যে বাচ্চা নিয়ে কোথায় যাও? মহিলা ডেকে ডেকে বলছেন, আবু বকর, আমি বিশ্ব নবীর দরবারে যেতে চাই, নবীজি কোথায় আছেন আমাকে জানাইয়া দাও। আবু বকর বললেন, নবীজি সামনে বসা, কিন্তু বোন গিয়ে লাভ নাই। এই মুহূর্তে বিশ্ব নবী জিহাদের ফান্ডের জন্য নিজে গামছা, নিজে রুমাল বিছাইয়া দিয়েছেন, টাকা পয়সা উঠাচ্ছেন জিহাদের ফান্ডের জন্য। তোমাকে সহযোগিতা করতে পারবেন না, তোমাকে সাহায্য করতে পারবেন না। এই গরিব মহিলা সাহাবী ডেকে ডেকে বলছেন, ভাই আবু বকর, আমি বিশ্ব নবীর কাছে সাহায্য চাওয়ার জন্য যাই না, এই মুহূর্তে আমি বিশ্ব নবীর দরবারে যাই, এই জিহাদের ফান্ডে নবীজিকে সহযোগিতা করতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, কিছু দূর যাওয়ার পরে হযরত ওমরের সঙ্গে দেখা। ওমর বললেন, বোন যাও কই? বিশ্ব নবীর দরবারে যাই। বিশ্ব নবীর দরবারে গিয়ে লাভ নাই, এই মুহূর্তে নবীজি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবেন না, আপনাকে কিছুই তো দিতে পারবেন না। মহিলা ডেকে ডেকে বলছেন, ভাই ওমর, আমি জানতে চাই না, আমি জানতে চাই না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন, কি করতেছেন, আমি তা জানতে চাই না। আমি বিশ্ব নবীকে সহযোগিতা করার জন্য যাই, তার কাছ থেকে কিছু নিতে চাই না। এই কথাগুলা বলে বলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেলেন। সালাম দিয়ে নবীজির সামনে দাঁড়ালেন, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবীজি বললেন, কেন আসছো রে মা? এই মুহূর্তে আমি বড় পরেশান, জিহাদ করব পারস্যের বিরুদ্ধে, টাকা পয়সা লাগবে, সাহাবীদের কাছ থেকে উঠাচ্ছি, তুমি কেন এসেছো? মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে কিছু চাইতে আসি নাই, এই মুহূর্তে আমি আপনার সামনে এসেছি, এই জিহাদের ফান্ডে আপনাকে কিছু সহযোগিতা করতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, মা, তুমি কি সহযোগিতা করতে চাও? এই জিহাদের ফান্ডে তোমার কি আছে, কি দিতে পারবে? মহিলা ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে যখন নারীরা যে যা পারে তা দেয়, আমি কিছুই দিতে পারলাম না, ঘরের ভিতরে চলে গেলাম। আমার স্বামী একজন সাহাবী ছিলেন, আপনার ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়েছেন। বাড়ি থেকে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিলেন, স্ত্রী রে, আমি জিহাদের ময়দানে চলে যাই, শহীদ হয়ে যেতে পারি, নাও বাঁচতে পারি, আমি যদি শহীদ হয়ে যাই আমার জন্য দোয়া করবে, জান্নাতে দেখা হবে।
আর যদি গাজী হিসাবে ফিরে আসি আবার দুনিয়ায় দেখা হবে, কিন্তু তোমার কাছে আমার একটা আমানত আছে। আল্লাহর পয়গম্বর, আমি ছিলাম ওই সময় প্রেগন্যান্ট, আমি ছিলাম গর্ভবতী, আমার পেটে কয়েক মাসের একটা বাচ্চা ছিল। আমার স্বামী বলেছেন, স্ত্রী রে, আমি যদি শহীদ হয়ে যাই, আমার বাচ্চা তোমার পেটে আছে, ওই বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, কিন্তু বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আমি যেই পথে দিন কায়েমের আন্দোলন করে শহীদ হয়ে যাই, তুমিও আমার বাচ্চাকে ওইভাবে গড়ে তুলে দিন কায়েমের আন্দোলনের জন্য তুমি পাঠাইয়া দিবা। ওগো আল্লাহর পয়গম্বর, আমার স্বামী বড় ভাগ্যবান, আমি ভাগ্যবতী স্ত্রী। স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। কিছুদিন পরে আমার একটা বাচ্চা জন্ম নিল। এই বাচ্চাটা আজকে আমি যখন দেখি বিছানার মধ্যে খেলাধুলা করে, আমি ঘরের ভিতরে কোনো জিনিস যখন পেলাম না আপনার কাছে পৌঁছে দেওয়ার, এমন সময় স্বামীর আমানতের কথা, স্বামীর ওসিয়তের কথা মনে পড়েছে। আমি আমার কুলের বাচ্চাকে কুলে নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কোলের বাচ্চা নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর, আমি টাকা দিতে পারলাম না, পয়সা দিতে পারলাম না, অলংকার দিতে পারলাম না, কোন সম্পদ দিয়ে জিহাদের ফান্ডে আপনাকে সহযোগিতা করতে পারলাম না। এই মুহূর্তে আমি আমার কলিজার টুকরা নারী ছাড়া দর আমার বাচ্চাটাকে জিহাদের ফান্ডে দান করে দিলাম। বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন। এই মহিলা পাগল নাকি? এই ছোট্ট বাচ্চা জিহাদের ফান্ডে দিলে কি হবে? নবীজি ডাক দিয়ে বললেন, বলো বাচ্চা নিয়ে আমি কি করব? এই বাচ্চা জিহাদের ফান্ডে অস্ত্র ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না। এই বাচ্চা মুসলিম যারা চিকিৎসার জন্য আসবে তাদেরকে সেবা শুশ্রূষা করতে পারবে না। এই বাচ্চাকে তো কোলে নিয়ে হাঁটা লাগবে। এই বাচ্চা জিহাদের ফান্ডে দিয়ে লাভ কি? মহিলা ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে আমার কলিজার টুকরা বাচ্চাটাকে দিয়েছি। আমি জানি জিহাদের ময়দানে সেনাপতি হবেন আপনি, যেই মাঠে যুদ্ধ হবে এই মাঠে যুদ্ধের সেনাপতি হবেন আপনি। আপনি যখন জিহাদের ময়দানে চলে যাবেন, কাফেরেরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, নেশা নিক্ষেপ করবে, বল্লম নিক্ষেপ করবে, আঘাত করবে। যেদিক থেকে বেশি বেশি তীরের আঘাত আসবে, ওই দিকে আপনি আমার বাচ্চাটাকে ঢাল বানাইয়া রেখে দিবেন। সবগুলা গুলি আর তীর এসে আমার বাচ্চার কলিজায় বিঁধে যাবে, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হয়ে যাব। আর আমার বাচ্চার শাহাদতের মাধ্যমে বিশ্ব নবী পৃথিবীতে বেঁচে থাকবে, আল্লাহর দ্বীন বেঁচে থাকবে, বিশ্ব নবীকে বেশি দিন দেখতে পারবো। এর চাইতে সান্ত্বনার বড় সৌভাগ্যের কিছু হতে পারে না। কোন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা কেমন ছিলেন? আমাদের মায়েরা কেমন ছিলেন? এজন্য আজকের আমাদের মা বোনেরা এমন হওয়া লাগবে। যুবকদেরকে শুধুমাত্র কেবলমাত্র ঘরে বন্দী করে রাখলে হবে না। এই যুবকদেরকে স্পিরিট দিতে হবে। আপনার ছেলেকে, আপনার ভাইকে, আপনার সন্তানকে, আপনার স্বামীকে স্পিরিট দেওয়া লাগবে। যাও, তোমরা ঘরে বসে থাকবে না, ইসলামী আন্দোলনের জন্য মাঠে যাও, কাজ করো, দিন জিন্দা করো। আপনার এই কথায় সাহস জুগিয়ে যুবকেরা যদি মাঠে গিয়ে দিন জিন্দার আন্দোলনে শরীক হয়ে শহীদ হয়ে যায়, আল্লাহ বলছেন, ও আমার মার বোন, আপনি মরবেন তো আল্লাহর হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে দুনিয়ার জমিনে পরিবারের ভিতরে আমাদের সবাইকে দ্বীনের কাজ করতে হবে। মায়েরা যদি সঠিক মতো নামাজ আদায় করে,
পরিবারে মায়েরা অনেকে আছেন যারা ঠিকমতো নামাজ আদায় করেন, আপনারা ঠিকমতো সালাত 5 ওয়াক্ত আদায় করবেন, স্বামীর অনুগত হবেন, আপনার সতীত্বের হেফাজত করবেন, বাচ্চাদেরকে সঠিকভাবে লালন পালন করবেন, আপনার আর কিচ্ছু করা লাগবে না। কিন্তু চাইলে কোন মায়েরা, আমার কোন বোন, কোন মা যদি চায় সে চাকরি করতে পারে, ইসলাম তাকে অনুমতি দিয়েছে, সে হিজাব পরে বোরকা পরে পৃথিবীর সব কাজ করতে পারবে। কিন্তু একজন মায়ের সবথেকে বড় কাজ হচ্ছে, একজন বোনের, একজন স্ত্রীর, একজন মেয়ের সবথেকে বড় কাজ হচ্ছে তার পরিবারকে গুছিয়ে রাখা, তার পরিবার, তার ফ্যামিলিকে গুছিয়ে রাখা, বাচ্চাগুলোকে দেখে রাখা, স্বামীর হক আদায় করা। আর একান্নবর্তী পরিবার যদি হয়, সবাইকে ম্যানেজ করে চলা, স্ত্রীর শাশুড়ির কথা শোনা, শ্বশুরের কথা শোনা, এগুলো অনেক বড় ক্রিটিক্যাল কাজ। এই সব কিছু গুছায়া বাহিরের কাজ করা এটা অনর্থক। এই জন্য আমি বলবো যতটুকু সম্ভব ঘরের কাজকে গুছিয়ে রাখা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, আমাদের মায়েরা দ্বীনের জন্য তো তাই করে গিয়েছে, দ্বীনের জন্য তারা এভাবেই কষ্ট করেছে। আজকে আমরা এই দ্বীন থেকে অনেক দূরে চলে গিয়েছি। আমার মায়েরা, আপনাদেরকে বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরে লাগবে, নবীজির ভালোবাসা লাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমাকে ভালোবাসে, যারা আমার পথে চলে, তারা ইন্তেকাল করবে তো বিনা হিসাবে আমার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে চলে যাবে। কারণ সুবহানাল্লাহ। এজন্য আমাদের আজকে মায়েরা চাইলে বাচ্চাদেরকে মসজিদে সালাত আদায়ের জন্য দিতে পারেন, কিন্তু আজকে বাচ্চারা নামাজ পড়েন না, ঘরের ভিতরে স্বামী নামাজ পড়ে না, ঘরের ভিতরে স্ত্রী নামাজ পড়েন না, ঘরের ভিতরে বাচ্চারা নামাজ আদায় করেন না। এই জন্য আমাদের সবথেকে বড় কাজ হচ্ছে, আমরা যে কোন অবস্থায় থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, সকল সময় আমরা সালাত আদায় করব, সকল সময় আল্লাহকে স্মরণ করব, সকল সময় রাসূল পাকের পথে চলবো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, তোমরা যদি সালাত আদায় করো আর ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ায় তোমাদেরকে দিব শান্তি আর আখিরাতে দিব বিনা হিসাবে জান্নাত। এই জন্য আমি মায়েদেরকে বলবো, পরিবারকে যদি সুন্দর করতে হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার সুন্দর করবার জন্য, স্বামী স্ত্রীর মিল মহব্বতের জন্য যে ফর্মুলাগুলো দিয়েছেন, আমাদেরকে সেই ফর্মুলাগুলো ফলো করতে হবে, তাহলেই পরিবারে শান্তি আসবে, নচেত পরিবারে শান্তির আশা করা যায় না। আমার মায়েরা, আমার বোনেরা, উহুদের যুদ্ধে একবার আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গিয়েছেন। এই কথা বলে কে বা কারা উহুদের ময়দানে গুজব ছড়িয়ে দিল, বিশ্ব নবী শহীদ হয়ে গিয়েছেন। আমি বুঝাতে চাই, আমাদের আগেকার মায়েরা, বোনেরা বিশ্ব নবীকে কতটুকুন ভালোবাসতেন, দ্বীনকে কতটুকুন ভালোবাসতেন। আমার মায়েরা, এক পর্যায়ে ঘোষণা হয়ে গেল বিশ্ব নবী শহীদ হয়ে গিয়েছেন। গোটা মদিনায় রোল পড়ে গেল, রাসূল পাক ইন্তেকাল করেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও পাগলের মতো দৌড়ান, বাবা ইন্তেকাল করেছেন। আমার বাবাকে কে আঘাত করলো, যেই দুনিয়ার জমিনে আমার বাবার মা নাই, বাবা নাই, এই বাবাকে কে আঘাত করেছে? হযরতে ফাতেমা পাগলের মতো উহুদের মাটির দিকে দৌড়ান। একজন মহিলা যখন শুনতে পেলেন বিশ্বনবী ইন্তেকাল করেছেন, তার অন্তরে ছিল বিশ্বনবীর মহব্বত আর ভালোবাসা, এত বেশি মহব্বত আর ভালোবাসা ছিল, তিনি উহুদের ময়দানের দিকে দৌড়াতে লাগলেন। চোখের পানি ছেড়ে ছেড়ে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে কিছু সাহাবীর সঙ্গে দেখা, সাহাবীরা ডেকে বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা ডাক দিয়ে বললেন, দৌড়াই উহুদের দিকে, গিয়ে কোনো লাভ নাই রে মা, তোমার স্বামী জিহাদের ময়দানে এসেছিলেন,
তিনি শহীদ হয়ে গেছেন জিহাদে গিয়ে, উহুদের মাঠে গিয়ে লাভ নাই। মহিলা ডাক দিয়ে বলছে, সাহাবীরে কে শহীদ হয়েছে শুনতে চাই না, স্বামী মরলো কিনা শুনতে চাই না, আগে বলো দ্বীনের নবী বিশ্ব নবী কেমন আছে। মহিলা সামনের দিকে দৌড়ান। কিছু দূর যাওয়ার পরে আরো কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা। সাহাবীরা ডেকে বললেন, মহিলা দৌড়াও কই। এবার মহিলা ডেকে ডেকে বলছেন, উহুদের দিকে দৌড়াই। সাহাবী ডেকে বলছেন, মারে দৌড়ে লাভ নাই, তোমার যে কয়েকটা ভাই জিহাদের ময়দানে এসেছিল তারা শহীদ হয়ে গেছে, জিহাদের ময়দানে গিয়ে লাভ নাই। মা এই মহিলা ডাক দিয়ে বলছেন, সাহাবীরা কে শহীদ হয়েছে শুনতে চাই না, আমার ভাই শহীদ হয়েছে জানতে চাই না, আমার স্বামী শহীদ হয়েছেন শুনতে চাই না, আগে বলো দ্বীনের নবী কেমন আছে। সুবহানাল্লাহ। ইসলামের জন্য তাদের কত কষ্ট ছিল। আরো দৌড়াতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা। সাহাবী বললেন, মহিলা দৌড়াও কই। মহিলা ডেকে ডেকে বলছেন, উহুদের দিকে দৌড়াই। সাহাবী বলছেন, মারে দৌড়াইয়া কোনো লাভ নাই, আপনার যে কয়েকটা ছেলে জিহাদের ময়দানে এসেছিল, আপনার বড় ছেলে শহীদ হয়ে গেছে, জিহাদের ময়দানে গিয়ে লাভ নাই। মহিলা ডেকে ডেকে বলছেন, সাহাবীরা রে কে শহীদ হয়েছে শুনতে চাই না, আমার স্বামী শহীদ হয়েছে শুনতে চাই না, আমার ভাই শহীদ হয়েছে শুনতে চাই না, আমার ছেলে মরে গিয়েছে শুনতে চাই না, আগে বলো বিশ্ব নবী কেমন আছেন। কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, এই মহিলা দৌড়াতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি শুনেন তার বাবাও জিহাদের ময়দানে শহীদ হয়েছেন। আবার তিনি শুনতে পাইলেন তার ছোট ছেলে সেও শহীদ হয়ে গিয়েছে। মহিলা বললেন, সাহাবীরা কে শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বলো দ্বীনের নবী কেমন আছে। উহুদের ময়দানে দৌড়ালেন। উহুদের ময়দানে গিয়ে দেখেন বিশ্ব নবী পাথরের উপরে বসে আছে, মাথা মোবারক থেকে রক্ত ঝরতেছে, দাঁত থেকে রক্ত ঝরতেছে। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া এই মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মারা গিয়েছেন, আপনি আক্ষেপ নাই, আমার বাবা শহীদ হয়েছেন, আক্ষেপ নাই, আমার ভাই শহীদ হয়েছে, আক্ষেপ নাই, আমার কলিজার টুকরা সন্তানেরা শহীদ হয়েছে, আক্ষেপ নাই, আপনি এখন পর্যন্ত পৃথিবীতে জিন্দা আছেন, এর চাইতে বড় চাওয়া আর পাওয়া কিছু হতে পারে না। কোন সুবহানাল্লাহ। কিভাবে মায়েরা, কিভাবে বোনেরা বিশ্ব নবীকে ভালোবাসতেন, প্রাণ উজাড় করে ভালোবাসতেন। আমার নবীও সবাইকে প্রাণ উজাড় করে ভালোবাসতেন। এই জন্য আমাদেরকে দ্বীন প্রচারের জন্য, দ্বীনের জন্য কাজ করতে হবে। সব থেকে কষ্টের কথা হচ্ছে আজকালকে মায়েরা বোনেরা বাচ্চাদেরকে কোথায় কোথায় বদদুয়া করেন, করে না? কোথায় কোথায় বদদুয়া করেন, বাচ্চাদেরকে কোথায় কোথায় বদদুয়া। ঘর থেকে বের হয়েছে, যা আর তোকে ঘরে ফিরে আসা লাগবে না, তুই যেন গাড়ির চাকার নিচে পড়ে মরে যাস, বদদুয়া করে। তোরে কি আজরাইল দেখে না? ঘর থেকে বের হয়েছে, তুই আমাকে তো জ্বালাস, তোরে কি আজরাইল দেখে না? এইভাবে মায়েরা, এইভাবে বোনেরা সন্তানদেরকে বদদুয়া করেন। সন্তান দুষ্টামি করে, আপনারা বদদুয়া করবেন না, কারণ আপনাদের কথা, মায়ের কথা, দোয়া হোক বদদুয়া হোক, আল্লাহর দরবারে কবুল না হয়ে ফিরে না। এজন্য মায়েদেরকে বলবো সন্তানদেরকে বদদুয়া করবেন না। বর্তমান মদিনার ইমাম, মক্কার ইমাম যিনি কালো লোক, তিনিও বলতেন আমার মা আমাকে বদদুয়া করেছিলেন, আমি ইমাম হয়েছি। এক কথা আগেকার মানুষ বদদুয়া করতেন এভাবে যে আল্লাহ আমার ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করে, বদদুয়া করলাম এরে তুমি হাফেজে কোরআন বানাইও। এটা ছিল বদদুয়া। আর আমরা বদদুয়া করে জন্য গাড়ি তুলে পড়ে মরে যাই।
এজন্য আমাদেরকে আরো ভালো হওয়া লাগবে, যেন আমাদের মায়েদেরকে আরো সচেতন হওয়া লাগবে, দ্বীনের কাজের দিকে ফিরে আসা লাগবে। কিন্তু আজকে তো মায়েরা বোনেরা সারাদিন ঘরে বসে থাকেন টেলিভিশনের সামনে, মেকআপ নিয়ে বসে থাকেন, অল টাইম টেলিভিশন, ইংলিশ এই হিন্দি সিরিয়াল গুলা দেখতেছেন, মুভিগুলা দেখতেছেন, আর এগুলা নিজেদের চরিত্রের সঙ্গে মিলাচ্ছেন। এগুলো হারাম কাজ, এগুলো অন্যায় কাজ, এগুলোর মাধ্যমে দিন জিন্দা হয় না। গোটা দিন মোবাইল নিয়ে ব্যস্ত, স্বামী হয়তো বিদেশে থাকে, আপনার টেলিফোন ব্যস্ত, স্বামী অফিসে, আপনি টেলিফোন নিয়ে ব্যস্ত, ঘুমাচ্ছেন না, রাত রাত জেগে আছেন, মোবাইল, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডায় ব্যস্ত। ফজরের আজান হচ্ছে তো আপনার ঘুম লেগে যাচ্ছে, শয়তান আপনাকে ঘুম পাড়াচ্ছে ফজরের সময়, গোটা রাত্র আপনি মোবাইল নিয়ে কাটায় দিয়েছেন। এই জন্য মনে রাখবেন, আজকে মোবাইলের কারণে স্বামীর প্রতি আগ্রহ নাই, সন্তানের প্রতি আগ্রহ নাই, পরিবারের প্রতি আগ্রহ নাই। আজকে বাংলাদেশে, আমার কথায় মাইন্ড করবেন, এটা ডোন্ট মাইন্ড, কিছু মনে করার নাই, এই মোবাইলের কারণে আজকে হাজার হাজার বাংলাদেশের হাজার হাজার সুন্দর ফ্যামিলি গুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। পরকীয়ার অভাব নাই, স্বামী বিদেশে, স্বামী বিদেশে থাকে, প্রবাসে থাকে, অথবা ঢাকা শহরে থাকে, চিটাগাঙ্গে থাকে, স্ত্রী পরকীয়া করে ফেলেছে, অন্যের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছে, স্বামী অন্য মেয়ের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছে, এইভাবে গোটা পরিবার নষ্ট। আর অনেক স্বামীরা আছেন যারা নিজেদের স্ত্রী রেখে বান্ধবীর সঙ্গে আড্ডা দেন, স্ত্রী রেখে নিজের বড় বাবির সঙ্গে আড্ডা দিতে শান্তি পান, স্ত্রীকে সময় দেন না, স্ত্রীর হক আদায় করেন না। মনে রাখবেন, আপনি স্বামী হিসেবে জাহান্নামে। এই জন্য আপনি যেমন স্ত্রীর হক আদায় করা লাগবে। আমার মায়েরা, আপনাদেরকে বলছি, আপনারা চাইলে একটা চোর স্বামীকে, একটা জিনাকার স্বামীকে, একটা চরিত্রহীন স্বামীকে আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার বানাতে পারেন। আপনি রাত্রবেলা বলবেন, স্বামী আমার বাড়ির দরকার নাই, আমার এয়ার কন্ডিশন এয়ার কুলারের দরকার নাই, আমার টাইলস আর সিরামিকের দরকার নাই, আমার 2-4 কোটি টাকা দামের গাড়ি বাড়ির দরকার নাই, আমার ব্যাংক ব্যালেন্সের দরকার নাই, আমার অর্নামেন্টস আর জুয়েলারির দরকার নাই, তুমি হালাল পথে ইনকাম করো, আমরা যা পাই তা দিয়ে আমরা ঘর সংসার চালায় নেই, আমরা 2 বেলা 1 বেলা খাবো, 1 বেলা উপবাস থাকবো, এরপর হারাম খাবো না। আসো আমরা নামাজটা আদায় করি, আল্লাহর কদমে সিজদা করি, হালাল পথে চলি। আল্লাহ বলছেন, কোন স্বামী স্ত্রীর মধ্যে এমন বোঝাপড়ার মাধ্যমে হালাল যদি পৌঁছে যায়, স্বামী স্ত্রী একজন আরেকজনের দিকে তাকায়া এরা যদি মুস্কি হাসে, স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়া, স্ত্রী যদি স্বামীর দিকে তাকায়া মুস্কি হাসে, আল্লাহ বলছেন তার একটা মুস্কি হাসি একটা কবুল হজের সওয়াব। কিন্তু আমরা তো মুস্কি হাসি দিই, স্বামী গড়ে আসলে অবস্থা খারাপ, মাইন্ড খিটখিটা হয়ে যায়। যতক্ষণ ভালো ছিল গড়ে, স্বামী আসার পরে মাথা খারাপ। আর কিছু স্বামীও তো আছেন, বন্ধু বান্ধবদের সঙ্গে গিয়ে গল্প করে, জানেন আমি ঘরে গেলে সবকিছু ঠান্ডা হয়ে যায়, আমার নাম শোনার পরে সব ঠান্ডা। মানে তুমি কি আজরাইল, তুমি কি বাঘ? তাহলে ঘরের ভিতরে ঢুকলেই যদি সব ঠান্ডা হয়ে যায়, তোমার ভয়ে যদি কেউ কথা না বলে, তাহলে তুমি বাঘ, তুমি রাসূলের সুন্নাতকে জিন্দা করতে পারো না। আমাদের মা খাদিজাতুল কুবরা তো এমন ছিলেন, রাসূল পাক সারা দিন দিনের দাওয়াত নিয়ে বাইরে থাকতেন, মা খাদিজাতুল কুবরা সারা দিন 1 গ্লাস পানিও পান করতেন না। সুবহানাল্লাহ বলেন, পানি পান করতেন না, বসে থাকতেন, কষ্ট করতেন যে স্বামী আসবেন, আমি স্বামীকে রেখে একা একা কেমনে খাই। দাঁড়িয়ে থাকতেন দরজায় পিঠ লাগায়া, স্বামী দিনের দাওয়াতে বাহিরে আছেন, তিনি যদি এসে কষ্ট পান, খাদিজা বলেন ডাক দিয়া, তাহলে তো কষ্ট হবে। এই জন্য তিনি দাঁড়িয়ে থাকতেন। রাসূল পাক ডাক দিতে দেরি, দরজা খুলে দিতে দেরি না। আর আমাদের মায়েরা এখন হয়েছেন, স্বামী সারা দিন রাত কাজ করে বাসায় আসছেন, এসে বলছেন দাও না আমাকে খাবার। খাবার তো টেবিলের উপরে আছে, সব ঠান্ডা, সব ঠান্ডা। কবেন আছে আপনি নিজে গরম করে খান, 1 কাপ রং চা দেও না, আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে লাগবে না, আমার খুব ঠান্ডা লাগছে, 1 কাপ রং চা দাও। দোকান আছে, দোকান থেকে 5 টাকা দিয়ে কিনে খান, আমি এখন টেলিভিশন দেখতেছি, সিরিয়াল দেখতেছি। ঠিক বললাম না? মায়েদের কেমন হলে চলবে না, আপনারা দিনের পথে চলবেন। আরো কষ্ট হচ্ছে কি, রাস্তা দিয়ে দেখুন চলতে দেখবেন,
আমাকে গতকালকে একজন প্রশ্ন করেছেন, সকল মুসলমানের জন্য পর্দা করা কি? মনে রাখবেন, সকল মুসলমানের জন্য পর্দা করা ফরজ নয়। পর্দা করা ফরজ শুধুমাত্র কেবলমাত্র মুসলিম নারীদের জন্য। মুসলিম নারীরা পর্দা করবেন। তো কেমনে? বয়স যাদের হয়েছে 60-এর উপরে, 50-এর উপরে, তারা যেই পর্দা করবেন, তাদের পর্দা হচ্ছে নরমাল পর্দা। আর যারা যুবতী, কিশোরী, তাদের পর্দা হচ্ছে বড় পর্দা। কিন্তু আজকালকে আমরা রাস্তায় দেখবেন, নানি আর নাতনি যায়, নানির হাতে আছে মোজা, পায়ে আছে মোজা, চক্ষুতে কালো গ্লাস, গোটা বডিটা ঢাকা, কিচ্ছু বোঝা যায় না। মায়ের কিচ্ছু বোঝা যাচ্ছে না। উনি স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, মেয়েকে নিয়ে অফিসে যাচ্ছেন, অথবা মার্কেটে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, কিন্তু ওনার সাথে ওনার যুবতী মেয়ে, ওনার সাথে ওনার নাতনি, তার দেখবেন ওড়নাও নাই, 3/4 প্যান্ট, স্যান্ডো গেঞ্জি, এগুলা পরে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে। এটা তো আদর্শ না মুসলমানদের, এটা মুসলমানদের আদর্শ না। আমাদের মায়েদেরকে দেখেছি, আমাদের দাদি নানিদেরকে দেখেছি, ওরা যতটুকু পর্দা করত, ওখান থেকে কম আমাদের মায়েরা যতটুকু, তার চাইতে আমাদের বোনেরা কম। একদিন কমতে 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 ইউরোপ আমেরিকার মতো হয়ে যাবে। সুতরাং আমরা আবারও চাই এই সমাজে দ্বীন জিন্দা করতে হবে। আমাদের মায়েদেরকে, বোনদেরকে, আসিয়া, খাওলা, সুমাইয়া, ফাতিমা, তাদের জিন্দেগির মতো হওয়া জিন্দেগি লাগবে, নচেত বাঁচবার কোনো পথ নেই। কিন্তু আমার মায়েরা, আমার বোনেরা, আজকালকে পরিবারে শান্তি নাই, স্বামী স্ত্রীতে কোনো মিল নাই, 10 বছরের সংসারে কোনো মিল নাই, শুধু ঝগড়া বিবাদ, ঝগড়া লেগে আছে। কেউ কাউকে পছন্দ করেন না, কেউ কাউকে ভালো লাগে না। ঘরের ভিতরে ঢুকলেই শুধু ঝগড়ার বিবাদ লেগেই থাকে, মারামারি কাটাকাটি লেগে থাকে, গালাগালি লেগে থাকে। কেউ বাবার বাড়িতে চলে যায়, কেউ শ্বশুর বাড়িতে, কেউ স্বামীর বাড়ি থেকে চলে যায়। এগুলা করে পরিবারে শান্তি আসবে না। পরিবারের ভিতরে যদি শান্তি আনতে হয়, নবীজি যেই চরিত্রের কথা বলে দিয়েছেন, ওই চরিত্র ছাড়া বিকল্প কোন পথে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আমি আমার মায়েদেরকে বলবো, আমি আমার বোনদেরকে বলবো, পরিবারকে যদি সুন্দর পরিবার করতে হয়, 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা লাগবে। কিন্তু যেই মায়েদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, ওনারা তো সব সময় পবিত্রই থাকতে পারে না, পবিত্র থাকে না, যেভাবে মন চায় নামাজ আদায় করে নেন না। আপনাকে পবিত্র হওয়া লাগবে, সালাত আদায় করা লাগবে। এমনও আছে, মায়েদেরকে বলবো, যারা নফল রোজা রাখেন, আপনি নফল রোজা রাখবার বেলায়ও স্বামী অনুমতি নিয়ে নফল রোজা রাখতে হবে। স্বামী যদি অনুমতি দেয় আপনি রাখবেন। কিন্তু এমন মহিলাও আছেন, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেটে টাকা খরচ করে, আছেন না অনেকে? স্বামী যদি কৃপণ হয়, মানে টাকা পয়সা দেয় না, পরিবারে খরচ করে না, বাচ্চাদের স্কুলের টাকা, বাচ্চাদের দুধের টাকা, বাচ্চাদের খেলার টাকা, যদি পরিবারে খরচ করবার টাকাও দেয় না, স্বামী তো কৃপণ হয়, তাহলে পকেট থেকে নিয়ে খরচ করা যায়। শুধুমাত্র কেবলমাত্র পরিবারের জন্য, পরিবারের জন্য খরচ করা যায়। কিন্তু আপনার একান্ত পার্সোনালি আপনি টাকা নিয়ে আপনার মায়ের বাড়িতে ভাইকে পাঠাইয়া দিলেন, এগুলো হারাম কাজ, এগুলো করবেন না। স্বামীর টাকা মানে আপনার টাকা, এটাকে সেভ করা, এটাকে আপনার সংরক্ষণ করা আপনার দায়িত্ব। কিন্তু পরিবারের ভিতরে দেখা যায় অনেক স্বামী আছেন, বলে কি যে আমার মা যদি তোমার উপরে সন্তুষ্ট না থাকে, আমি তোমার উপরে সন্তুষ্ট না। আমার মা যদি খুশি থাকে, আমি খুশি। আরে ভাই, তোমার মা তো বিয়ে করে নাই, বিয়ে করেছো তুমি। একজন মহিলার দায়িত্ব হচ্ছে তার স্বামীকে খুশি করা। কিন্তু আজকালকে দেখা যায় শ্বশুরি, শাশুড়ি আর স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া থাকে, থাকে না? এগুলা আপনাদের এলাকায় আছে? অনেক ঝগড়া থাকে। ঝগড়া করা যাবে না। শাশুড়ি যারা আছেন, মা, আপনাকে মনে করতে হবে আপনার ছেলের বউ এটা আপনার মেয়ে, আপনার মেয়ে মনে করতে হবে। আপনার মেয়ে অন্য ঘরে আছে, আপনাকে তাকে নিজের মেয়ে মনে করে, তাকে পরের ঘরের মেয়ে মনে করবেন না। আর কিছু ভাই তো বিয়ে করে আনছে, মনে করছে কামলাঞ্চ, ও সারাদিন কাজ করবে, রাত সারা রাত কাজ করে, সারাদিন কাজ করে, এগুলো হারাম কাজ। বোনদেরকে সারা রাত দিন কাজ করার জন্য আনেন নাই, সে ঘরটাকে গুছিয়ে রাখবে, তাকে সাপোর্ট দিতে হবে, সহযোগিতা করতে হবে। যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মায়েদেরকে সাপোর্ট করতেন, সহযোগিতা করতেন, ঘরের কাজে তাদেরকে নিজে আগায়া দিতেন।
এজন্য শাশুড়িকে বলবো আপনার বৌমাকে নিজের মেয়ে মনে করেন, আর আমাদের বোনদেরকে বলবো আপনারা শাশুড়িকে নিজের মা মনে করেন। নিজের মা যদি মনে করেন পরিবারের ভিতরে শান্তি থাকবে, কথা ছিল না, কিন্তু আজকে আমরা তা মনে করতে পারি নাই। আসুন কথাকে লম্বা করব না। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন, কেমন ছিলেন, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল, এই কথা বলে আলোচনা সংক্ষেপের দিকে যাব। আমার বোনেরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করবার পরে তিনি যখন নবুয়ত লাভ করলেন, মা খাদিজাতুল কুবরা তার সমুদয় সম্পত্তি দ্বীনের রাস্তায় ব্যয় করে দিয়েছেন, ইসলামের রাস্তায় ব্যয় করে দিয়েছেন। নবীজি নবুয়ত লাভ করার পরে দ্বীনের দাওয়াতে যখন বাহিরা যেতেন, মানুষ গালি দিত, আঘাত করত, কটু কথা বলতো, কিন্তু ঘরে আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকায়া দেখতেন নবীজির মনটা মরা, চোখ থেকে পানি পড়তেছে, চেহারাটা মলিন, কোন কথা বলতেন না। বিশ্ব নবীকে জড়াইয়া কপালে চুম্বন দিয়া বলতেন, স্বামী আমার, দুনিয়ার মানুষ আপনাকে গালি দিতে পারে, আঘাত করতে পারে, কষ্ট দিতে পারে, আপনি খাদিজার ঘরে ঢুকে গেছেন, আমি আপনার স্ত্রী খাদিজা এখনো বেঁচে আছি, আমি বেঁচে থাকতে আপনার কোনো কষ্ট হতে পারে না, আমি বেঁচে থাকবো, আপনার মন খারাপ থাকবে, তাহলে আমি তো ব্যর্থ স্ত্রী, স্ত্রী হিসাবে ব্যর্থ। আমি স্বামীর মন বুঝতে পারলাম না যে স্বামী কেন আজকে কাঁদতেছে। এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দ্বীনের দাওয়াতে বাহিরে গেলেন, দ্বীনের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিয়ে যোহরের পরে যখন বাড়িতে আসতেছেন, বিশ্ব নবী বাড়ির দিকে আসতে শুরু করলেন, ঘরের দরজা খুলে অন্য দিনের মতো আর খাদিজাকে হাসি খুশিতে দেখলেন না, খাদিজার মুখে কোনো হাসি নাই, খাদিজা আজকে দরজায় দাঁড়ায়াও নাই। নবীজি গিয়ে দেখেন খাদিজা আজকে রান্না বান্নাও ঠিক মতো করতে পারে নাই। আমাদের মা খাদিজাতুল কুবরা শুয়ে আছেন, বিশ্ব নবী ডেকে বললেন, খাদিজা রে, তোমাকে বিয়ে করে ঘরে আনবার পরে আজ পর্যন্ত তোমার চেহারা এমন মলিন আমি দেখি নাই, এমন কি হয়েছে? খাদিজাতুল কুবরা বললেন, স্বামী আমার, আজকের মতো কষ্ট হয়তো আমারও কোনোদিন হয় নাই, আমার মনে হচ্ছে আজকের পরে আমি কোনোদিন বাঁচব না, আমার বুকের ব্যথা বেড়ে গিয়েছে, দর্দে সিনা, বুকের ব্যথা বেড়ে গিয়েছে, আমার প্রচন্ড জ্বর উঠেছে, মনে হয় পৃথিবীতে বাঁচব না, আমি মরে যাব, এই জন্য আমি শুয়ে পড়েছি, দাঁড়াতে পারি না, বসতে পারি না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তুমি কি বলেছ? তুমি যদি মরে যাও কে আমাকে দেখবে? আমার যে দুনিয়ায় বাবা নাই, দুনিয়ার জমিনে আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার একটা ভাই নাই, তুমি কেমনে বললা তুমি ইন্তেকাল করবা, কে আমাকে দেখবে? লাগবে না, লাগবে না, কে আমাকে দেখবে? খাদিজাতুল কুবরা বললেন, স্বামী রে, আমার মনে হয় আজকের পরে কোনদিন আমি আর বাঁচব না, আমি মরে যাব। নবীজি বললেন, খাদিজা, এটা কেন বলতেছো? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী, আমি জানি, আমি বুঝতে পেরেছি বাঁচব না, আপনি আমার কাছে আসেন, স্ত্রী হিসাবে আপনাকে কয়েকটা কথা বলতে চাই। বিশ্ব নবী মা খাদিজাতুল কুবরার কাছে বসলেন। খাদিজাতুল কুবরা শুয়ে শুয়ে বিশ্ব নবীর হাত ধরে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার,
এই দুনিয়ার জমিনে আপনাকে বিয়ে করবার পরে আজ পর্যন্ত কোনোদিন আমি নিজের হাতে আজ পর্যন্ত কোনোদিন আপনাকে নিজের হাতে খেতে দেই নাই। আমি আপনার ঘরে আসার পরে আমার হাত দিয়ে আপনাকে খাইয়ে দিয়েছি। স্বামীরে, আমার নিজের হাতে আপনাকে খাইয়ে দিয়েছি, কোনদিন আপনাকে গোসল করতে দেই নাই। আমি নিজে আমার হাতে আপনাকে গোসল করিয়ে দিয়েছি। আমার ঘরের ভিতরে অনেক জিনিস ছিল, সবগুলা দিনের রাস্তায় ব্যয় করে দিয়েছি একসাথে থাকবার জন্য। স্বামী, আমার ঘরে আছে একটা মাত্র বালিশ, একটা গ্লাস, একটা মাত্র প্লেট। এর কারণ হলো আমরা যা করি একসাথে থাকতে চাই। আমার মনে হয় আজকের পরে আমি আর বাঁচব না, মরে যাব। বিশ্ব নবী বললেন, খাদিজা কি বলতে চাও বলো। খাদিজাতুল কুবরা বললেন, স্বামীরে, জিন্দেগিতে কোনোদিন আপনাকে কষ্ট দেই নাই, সারা রাত দরজায় দাঁড়ায় অপেক্ষা করি। আজ আমি মরে যাব, আপনাকে কয়েকটা ওসিয়ত করতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, স্ত্রী তুমি কি বলতে চাও বলো। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলতেন, স্বামী আমার, আমি যদি মরে যাই, আমি মরে গেলে আমার গোসল দুনিয়ার কোন নারীকে দিয়ে আপনি দিয়েন না। আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, স্ত্রী হিসেবে আপনি স্বামীর কাছে আবদার করলাম, ও স্বামী, আমি মরে গেলে দুনিয়ার কোন মানুষ দিয়ে আমাকে গোসল করাইয়েন না। দুনিয়ার জমিনে সারা জিন্দেগি আমি আপনাকে গোসল করিয়েছি, আমার জিন্দেগির শেষ গোসলটা আপনি দিবেন। নবীজি বললেন, খাদিজা, আমি গোসল করালে লাভ কি, তোমার উপকার কি? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে, আমার জিন্দেগির শেষ গোসল আপনি স্বামী হিসাবে যদি আমাকে দেন, কবরের ভিতরে যাওয়ার পরে ফেরেশতারা যদি আমি প্রশ্নের উত্তর দিতে না পারি, ফেরেশতারা আমাকে আঘাত করতে আসে, ফেরেশতারা আমাকে মারতে আসে, আমি বলবো, ফেরেশতারা সাবধান, এই পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ, এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমাকে নিজের হাতে গোসল করিয়ে দিয়েছেন, যার পবিত্র হাত মোবারক আমার বডিতে লেগেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি জানি এই কথা বলবার পরে যে জায়গায় আপনার হাত লেগেছে ফেরেশতারা আর কোনদিন আমাকে আযাব দিবে না। কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, খাদিজা, আমি মেনে নিলাম, সারা জিন্দেগি তুমি আমাকে গোসল করিয়েছো, জিন্দেগির শেষ গোসলটা আমি তোমাকে দেব। স্বামীরে, আমার 2 নাম্বার ওসিয়ত, আমি যদি ইন্তেকাল করি, ইন্তেকাল করবার পরে দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না, কাবার গিলাফ দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না। স্বামীরে, দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে আমার কাফন দিবেন না। ও স্বামী, আমি যদি মরে যাই, আমি মরে গেলে আমার কাফনের জন্য কাবার গিলাফ লাগবে না, আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা কাপড়, আপনার পরনের একটা পাঞ্জাবি, ও স্বামী, আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দিন। আল্লাহর পয়গম্বর, ও স্বামী আমার, আপনি যদি আপনার একটা জুব্বা আমার কাফনের জন্য দিয়ে দেন, আপনার কাপড়ে তো আপনার শরীরের ঘাম মোবারক লেগে থাকবে, আপনার ঘাম তো জান্নাতুল ফিরদাউসের মিষ্টি আম্বরের চাইতেও দামি। স্বামীরে, আপনি যদি আপনার একটা পাঞ্জাবি আমাকে কাফন হিসাবে দিয়ে দেন, কবরের ভিতরে ফেরেশতারা যদি আমাকে আঘাত করতে আসে, আমি বলবো, সাবধান, সাবধান, আঘাত করা যাবে না, আমার বডিতে আমার স্বামীর কাপড় আছে। আল্লাহর পয়গম্বর, আমার বিশ্বাস, এই কথা বলবার পরে ফেরেশতারা আমাকে আঘাত করবে না। কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমার 2 নাম্বার ওসিয়ত মেনে নিলাম।
তিন নাম্বার ওসিয়ত স্বামী, আমি যদি মরে যাই, আমি মরে যাওয়ার পরে আমার জানাজার ইমামতি দুনিয়ার কোন পুরুষকে দিয়ে দিয়েন না, আবু বকর ওমরকে দিয়ে আমার জানাজার ইমামতি করায়েন না। ওগো পয়গম্বর, আপনি যদি নিজে স্বামী হিসাবে আমার জানাজার ইমামতি করেন, স্ত্রীর লাশের সামনে দাঁড়িয়ে স্বামী যখন ইমামতি করবে, আপনার সঙ্গে কাটানো অনেক স্মৃতি আপনার মনে পড়বে। আপার সঙ্গে সময় কাটিয়েছেন, অনেক স্মৃতি আপনার মনে পড়ে যাবে। আর আপনার চোখ থেকে যদি এক ফোঁটা পানি পড়ে যায়, আমার কত বড় সৌভাগ্য, স্ত্রীর জন্য স্বামী কান্না করে। পয়গম্বরে আরবি, আমি শুনেছি আপনার মুখে কোন স্ত্রীর উপরে স্বামী যদি খুশি হইয়া চোখের এক ফোঁটা পানি ছেড়ে দেয়, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনি যদি এক ফোঁটা চোখের পানি আমার জন্য ছেড়ে দেন, আমার বিশ্বাস আল্লাহ আমার জন্য জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিতে 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন 3 নাম্বার ওসিয়ত মেনে নিলাম। এবার 4 নাম্বার ওসিয়ত বলো। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার 4 নাম্বার ওসিয়ত, এরপরে আপনাকে কোনো কথা বলবো না। জিন্দেগিতে অনেক দিন কাটালাম, এই কথা কোনোদিন বলি নাই। স্বামী রে, আমার 4 নাম্বার ওসিয়ত, আমি কবরে গেলে একা একা কেমনে থাকবো জানি না। দুনিয়ার জমিনে আপনি স্বামী আমার পাশে ছিলেন, আমার কোনো ভয় ছিল না, বিশ্ব নবী আমার পাশে। কিন্তু আমি মরে যদি কবরে যাই, কবরে কে আমার পাশে থাকবে? পয়গম্বরে আরবি আপনি আপনার মেয়ে ফাতেমাকে বলেছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওগো আল্লাহর পয়গম্বর, প্রিয়তম স্বামী আমার, আমি জানি না কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা। আপনার কাছে আমার জিন্দেগির শেষ চাওয়া, আমি যদি মরে যাই, কবরের প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, আপনি কি আমি খাদিজার প্রশ্নের জবাবগুলো দিবেন? বিশ্বনবী বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে ডাক দিয়ে বললেন, খাদিজা, ইসলামের জন্য তোমার যে অবদান আছে, দিন প্রচারের জন্য তুমি আমাকে যে সাপোর্ট দিয়েছো, যে শক্তি দিয়েছো, জীবন যৌবন বিসর্জন করে টাকা পয়সা দিয়ে দিল জিন্দা করলে, আজ তুমি মরে যাবে, কবরের ভিতরে তোমার প্রশ্নের জবাব দিতে না পারলে আমাকে জিম্মাদারি দিয়েছো। তুমি যদি আমার কাছে আজকে আমার কলিজা চাইতে, স্ত্রী রে তোমাকে আমি এত ভালোবাসি, আমি বিশ্বনবী তোমার জন্য আমার কলিজা দিতেও দেরি করতাম না। তুমি আমাকে বলেছো কবরের প্রশ্নের জবাব দিতে, আমি কথা দিলাম, আমি ওয়াদা দিলাম, তুমি ইন্তেকাল করলে কবরের প্রশ্নের জবাব যদি দিতে না পারো, আমি তোমার কবরের উপরে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি স্ত্রী আর আমি স্বামী তোমার কবরের জবাব না দিব, আমি স্বামী হিসেবে তোমার কবরের উপর থেকে আসবো না। কোন সুবহানাল্লাহ। কেমন স্বামী, কেমন স্ত্রী, কেমন ভালোবাসা। আর আজকে তো স্ত্রী অনেক জায়গায় মরে যায়, স্বামী তো জানেই না, খবরও লয় না। হ্যাঁ, মাইরে ফেলায়। ওরে বাপ রে বাপ। আমার মুসলমান বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, বিশ্বনবী নিজের হাতে গোসল করালেন আর কাঁদলেন, আল্লাহ তাআলা খাদিজা সারা জিন্দেগি আমাকে গোসল করালো, এই মহিলা বৃদ্ধা বয়সে আমাকে তো ভালোবাসলো, আমি ভালোবাসা দিতে পারলাম না। আল্লাহ, আমি খাদিজার উপরে সন্তুষ্ট, তুমি সন্তুষ্ট হয়ে যাও। গোসল করালেন, নিজের কাপড় দিয়ে শরীরটা মুছে দিলেন, এরপরে নিজের পাঞ্জাবি খুলে জামা পরাইয়া দিলেন, কাফন পরাইয়া দিলেন, আর আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা খাদিজা গোটা জিন্দেগি আমাকে আগলে রেখেছে,
আমাকে সাপোর্ট দিয়েছে। আজকে খাদিজা কবরে, আমার একটা পাঞ্জাবি দিয়ে কাফন দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমার খাদিজার কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউস বানাইয়া দিও। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জানাজার ইমামতি করলেন। কবরে নিজের কোলে উঠাইয়া রাখলেন। এই স্ত্রী কত বড় সৌভাগ্যবান স্ত্রী, যে স্ত্রীকে স্বামী নিজের কোলে উঠাইয়া কবরে রাখে। নিজের হাত দিয়া কবরে রাখলেন, রাখার পরে কবরে শোয়া দিয়া খাদিজাতুল কুবরার কপালে জিন্দেগির শেষবারের মতো একটা চুম্বন করে কবরের উপরে মাটি চাপা দিয়া বসে বসে একা একা কান্না করে বলেন, আল্লাহ, এই দুনিয়ায় আমার মা নাই, এই দুনিয়ায় আমার বাবা নাই, এই দুনিয়ায় আমার একটা ছেলে সন্তান নাই, এই দুনিয়ায় আমার একটা ভাই নাই, আমার চাচাও নাই। স্ত্রী খাদিজা ছিল, তাও ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা আমি কবরের উপরে বসে গেলাম, তার কবরের প্রশ্নের জবাব না দিয়ে আমি যাব না। আল্লাহর পয়গম্বর বসে আছেন, সাহাবায়ে কেরাম কান্না করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরে বসে বসে কাঁদবেন কেন? বাড়িতে চলে আসেন। নবীজি বলছেন, তোমরা জানো না রে, আমি আমার স্ত্রীর সঙ্গে কথা দিয়েছি, তার কবরের প্রশ্নের জবাব দিব। আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যা জিবরাইল, বিশ্ব নবীর চোখের পানি যেন মাটিতে না পড়ে, এর আগে আমার বন্ধুকে জানাইয়া দাও, খাদিজার কবরে বসে বসে কান্না করা লাগবে না, এখানে বসে বসে কষ্ট করা লাগবে না, উনি যেন বাড়িতে চলে যায়। খাদিজা দ্বীনের জন্য, ইসলামের জন্য, স্বামীর খিদমতের জন্য যা কষ্ট করেছে, আমার বিশ্ব নবী যেন বাড়িতে চলে যায়। কবরের প্রশ্নের জবাব যদি খাদিজা দিতে না পারে, বিশ্ব নবী কষ্ট করে জবাব দেওয়া লাগবে না। খাদিজার প্রশ্নের, কবরের প্রশ্নের জিম্মাদার আরশে আজিমের মালিক স্বয়ং আমি আল্লাহ। খাদিজা যদি প্রশ্নের জবাব দিতে না পারে, বিশ্ব নবী দেয়া লাগবে না, আমি আল্লাহ খাদিজার প্রশ্নের জবাব দিব। আমার মায়েরা, আমার বোনেরা বুঝাতে চাই তাদের মধ্যে কেমন সম্পর্ক ছিল, কেমন ভালোবাসা ছিল। সুতরাং পরিবারকে যদি সুন্দর করতে হয়, পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত লাগবে, ভালোবাসা লাগবে। কিন্তু আমরা আমাদের বোনদেরকে দেখি, তারা নতুন জামা কাপড় যেদিন পরে, নতুন অর্নামেন্টস, জুয়েলারি পরেন, পারফিউম ব্যবহার করেন, সবকিছু করে বাহিরে যায়, আর স্বামীর সামনে যেই কাপড় পরে রাত্রবেলা ঘুমাতে যায়, এটা হচ্ছে ঘরে যে কাপড় পরে রান্না করছে। ঠিক বললাম না? এই গন্ধ, দুর্গন্ধ করা, ঘামের গন্ধ করতেছে, এই কাপড়টা পরে স্বামীর সামনে যান। আর যত ধরনের অর্নামেন্টস আছে, জুয়েলারি আছে, বিউটি আছে, সব দিয়ে ওনারা বাহিরে যায়। এজন্য মায়েদেরকে বলবো, বোনদেরকে বলবো, আল্লাহকে ওয়াস্তে যা করবেন স্বামীর জন্য করবেন। এই কথাগুলো আর লম্বা করা যাবে না, অনেক গরম লাগতেছে, এই জন্য আপনাদের কষ্ট হচ্ছে। তার বাচ্চাকে লালন পালন করা যায়, এতিম লালন পালন করার চাইতে বড় কাজ পৃথিবীতে আর নাই। এতিম লালন পালন করার সবথেকে বড় মর্যাদা হচ্ছে, রাসূল পাক বলছেন, যারা এতিমকে লালন পালন করবে, রাসূল পাক এই দুইটা আঙ্গুল দেখায় বলছেন, এই দুই আঙ্গুল যত কাছাকাছি, এতিম লালন পালন যারা করবে, তারা আর আমি রাসূল জান্নাতে তত কাছাকাছি। সুবহানাল্লাহ। কিন্তু যেই সন্তানকে আপনি লালন পালন করবেন, এই সন্তানকে নিজের সন্তান বলে লালন পালন করতে পারবেন না। যদি আপনি আইডি কার্ডে, ন্যাশনালিটিতে, জন্ম নিবন্ধনে, সব জায়গায় যেই ছেলেকে, যেই মেয়েকে আপনি দত্তক আনলেন বা কিনে আনলেন, বা যে কোনো ভাবে রেজিস্ট্রি করে আপনি আনলেন, বা যে কোনো ভাবে আপনি আপনার চাচাতো ভাই বা আপনার ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে, বা যে কারো একটা মেয়ে ছেলেকে আপনি আনলেন লালন পালন করার জন্য, লালন পালন করতে পারবেন। কিন্তু তাকে অবশ্যই তার অরিজিনাল বাপ মার নাম আইডি কার্ডে দিতে হবে, এবং তার কাছে তার অরিজিনাল বাপ মার নাম পৌঁছায় দিতে হবে। যদি তার কাছে তার অরিজিনাল বাপ মার নাম না দিয়ে যিনি লালন পালন করেছেন তার নাম দিয়ে দেন, স্বামীর নাম, স্ত্রীর নাম, যে এই বাচ্চাটার অরিজিনাল মা বাবার নাম না,
অন্যের নাম দিয়ে চালাইয়া দেন, যারা দিবে তারাও জাহান্নামী, বাচ্চাও জাহান্নামী। কারণ কিয়ামতের দিন এই বাচ্চাকে আল্লাহ তার অরিজিনাল বাবার নামে ডাকবেন, সে বলবে এই বাপ তো আমার না, আমি তো আরেকজনের পরিচয় বড় হয়েছি। এই জন্য এটা বাপ মাকে অস্বীকার করা হয়ে যায়। বাপ চুর হতে পারে, ডাকাত হতে পারে, মা চরিত্রহীন হতে পারে, যাই হোক তারা সন্তান জন্ম দিয়েছে, সন্তানকে মা বাবার নামেই বড় করতে হবে। আপনি দত্তক আনতে পারেন, লালন পালন করতে পারেন, কিন্তু অবশ্যই তাকে তার অরিজিনাল মা বাবার পরিচয় দিতে হবে। আইডি কার্ডে তাকে বলে দিতে হবে, তোমরা আমার সন্তান নয়, আমরা তোমাদেরকে লালন পালন করছি, তোমরা অমুকের সন্তান। শুক্রবারে নফল রোজা থাকলে কি হয়? অনেক ভালো কাজ, রাখতে পারবেন, সময় রাখতে পারবেন, নফল রোজা রাখতে আপত্তি নেই। তো রাসূল পাক শুক্রবারে রাখতেন কম, তিনি রাখতেন সোমবারে, বুধবারে বা মঙ্গলবারে, বৃহস্পতিবারে। কেউ সুদ খায় ও ঘুষ খায়, তাদের সাথে কথা বলা বা কিছু খাওয়া যাবে এবং তাদের বাড়িতে কাজ করলে তাদের কাছ থেকে টাকা নেওয়া যাবে কিনা? যারা সুদ খায়, সুদ দেয়, এরা হচ্ছে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট পাবলিক। যারা সুদ খায়, সুদ দেয়, এদের মতো নিকৃষ্ট জাতি আর নাই। আল্লাহ বলেছেন যারা সুদ খায়, সুদ দেয়, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। সুতরাং এদের বাড়িতে খাওয়া, এদের সাথে চলাফেরা করা অনুত্তম কাজ, অনুচিত কাজ, অন্যায় কাজ। তাদের বাড়িতে কাজ করার চাইতে অন্য কোথাও যদি কাজ করার সুযোগ থাকে, আপনি অন্য কোথাও কাজ করবেন। যতক্ষণ পর্যন্ত রুটি রুজির জন্য ভালো কোনো সুযোগ না পাবেন, ততক্ষণ পর্যন্ত তাদের বাড়িতে কাজ করা যায়। এরপরে মোটামুটি একটা অবস্থান হলে তাদের কাছ থেকে চলে যেতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ইসলামী ব্যাংকে টাকা রাখলে যে টাকা লাভ আসে তা কি সুদ? আসলে আমি কি বলবো, এখানে ইসলামী ব্যাংক হোক আর যেই ব্যাংক হোক, সবগুলা ব্যাংক তো বাংলাদেশ ব্যাংকের অধীনে চলে। বাংলাদেশ ব্যাংক বিশ্ব ব্যাংকের অধীনে চলে। ইসলামী ব্যাংক তার নিজস্ব কোনো নীতিতে চলতে পারবে না, কারণ বাংলাদেশ ব্যাংকের থিওরি ছাড়া ইসলামী ব্যাংক চলতে পারবে না। আর বাংলাদেশ ব্যাংক বিশ্ব ব্যাংকের মূল নীতি ছাড়া, নিয়ম নীতি ছাড়া চলতে পারবে না। এই জন্য সকল ব্যাংকের নীতিমালা এক। হ্যাঁ, বিষয় হচ্ছে এটা যে অন্যান্য ব্যাংকের চাইতে ইসলামী ব্যাংক একটু আলাদা। কিন্তু আমি মনে করব ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়ার চাইতে আপনি টাকা দিয়ে বিজনেস করে খাবেন। আল্লাহ বলছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যারা হালাল পথে বিজনেস করে খায় তারা কিয়ামতের দিন নবী রাসূলদের আগে বিনা হিসাবে জান্নাতে যাবে। কি লিখছে? হিন্দুরা হাঁচি দিলে হাঁচির জবাব দেওয়া যাবে কিনা? না, দেওয়া যাবে না, দরকার নেই। জামা কাপড় দেওয়ার পরে সাবানের যে পানি বের হয় তা কি পাক নাকি না পাক? পাক, কিন্তু সাবান কি দিয়ে বানায় তা জানা নাই কারো। এজন্য বলছি সাবানের মধ্যে এক জিনিস থাকবার কারণে পাক, সেটা হচ্ছে কারণ আপনি নাপাকি পরিষ্কার করছেন তো সাবান দিয়া। তাহলে সাবানে যদি নাপাক হয় তাহলে তো কাপড়ই নাপাক থেকে গেল। এজন্য কিন্তু আমরা চেষ্টা করব সাবানকে ধুয়ে মুছে পরিষ্কার করা। পরার কাপড়ে মার দেওয়া জায়েজ কিনা? দেওয়া জায়েজ, না দেওয়া উত্তম। যে মেয়ে পর্দা করে তাকে দেখতে আসলে কিভাবে দেখা যাবে? যে মেয়ে পর্দা করে তাকে দেখতে আসলে ইসলাম বলছে শুধুমাত্র কেবলমাত্র যদি বিয়েতে কেউ দেখতে আসে তাহলে ছেলের মা, ছেলের বোন তাকে দেখতে পারবে, কিন্তু আমরা দেখাই ছেলের বাপকে আর ছেলের দুলাভাইরে। ঠিক না? হারাম কাজ, শুধু হারাম না, জঘন্য হারাম, দেখানো যাবে না। আর মেয়েকে দেখতে হলে মেয়ের চুল দেখা যাবে, মেয়ের হাতের কবজি কোনই পর্যন্ত দেখা যাবে, পা দেখা যাবে টাকনো পর্যন্ত। এখন হাঁটাইয়া দেখবেন, জুতা খুলে দেখবেন, দৌড়াইয়া দেখবেন, সব ফাইজলামি। এটা কষ্ট দেওয়া যাবে না, এগুলা ঠিক না। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে পুরুষেরা তালিম পছন্দ করে না কেন? এটা জায়েজ না না জায়েজ? এটা ভালো করে পুরুষদেরকে বুঝায় বলো। তালিম বলতে কি আমি বুঝি নাই? তালিম বলতে আচ্ছা আচ্ছা, মহিলারা ঘরের ভিতরে যে মহিলা তালিম করেন, ভালো কাজ, এটা উত্তম কাজ। সবাই সাপোর্ট দিবেন মায়েদেরকে। যদি দিনের কাজ চলে, এখানে আর কিছু নাই, মায়েদেরকে তালিমে সাপোর্ট দিবেন। তালিমে গেলে মাসআলা শিখবে, দিন শিখবে, মেয়েরা পর্দা শিখবে, মায়েরা পর্দা শিখবে, জায়েজ কাজ। স্বামীরা আপনারা বেশি বেশি সুযোগ দিবেন, আপনারা নিয়ে যাবেন প্রয়োজন।
স্বামীরে বুঝাইলে যদি ইসলামের পথে না আসে তাহলে করণীয় কি? বুঝাইতে থাকবেন। সে তো আর ফেরাউনের মতো না, ফেরাউনকে তো আসিয়া বুঝাইছেন, ও বুঝে নাই। আপনার স্বামী তো আর ফেরাউন না, তাকে বুঝাবেন। যদি বুঝলে বুঝে, না বুঝলে আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি বুঝাইলেও তাকে পথে আনতে পারবেন না যদি আমি তাকে হিদায়াত না দেই। হিদায়াত আমার দায়িত্ব, তোমার কাজ হচ্ছে বুঝানো। আর যদি স্বামী কষ্ট দেয়, মারামারি করে, পিটায়, তাইলে তো আর থাকা যাবে না, এটা আলাদা জিনিস, আপনি চলে যাইতে পারবেন। স্বামীকে বুঝাইতে গেলে, শাশুড়ি গেলে শাশুড়ি খারাপ গালি দেয়, তখন কি করা যায়? বুঝি নাই। স্বামীকে বুঝাইতে গেলে শাশুড়ি খারাপ গালি দেয় মানে কি? শাশুড়ি গালি দিবেন কেন? শাশুড়ি গালি দিতে পারবেন, আপনার অধিকার নাই কাউকে গালি দেওয়ার। অবশ্যই গালি দিবেন না, তাকে বুঝাবেন। 3 বছরের বাচ্চা মারা গেছে, এখন মা আসরের পরে কিছু খায় না, এটা শুধু বিদআত না, এটা চরম ভণ্ডামি, চরম ভণ্ডামি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাচ্চা মারা গেছে তো মরে গেছে, যারা বাইচা আছে এরা মরে যাবে কেন? এরা খাবে ঠিক মতো, আর বাচ্চার জন্য দোয়া করবে, অবশ্যই খাওয়া দাওয়া করবে। চেয়ারের উপর নামাজ পড়া জায়েজ আছে কিনা? আমি মনে করি মসজিদে হোক বাড়িতে হোক, চেয়ারে নামাজ পড়া, চেয়ার জ্বালায়া ফেলাইবে, চেয়ার আগুন দিয়ে জ্বালায়া ফেলাইবে। চেয়ারে আবার কিসের নামাজ? চেয়ারে নামাজ কিসের? মসজিদে যদি চেয়ার দেখেন, সব চেয়ারে পেট্রোল লাগাই দিবে। পুরো বাংলাদেশ ঘুরে হাঁটে, 4 দোকানে যায়, মিষ্টির দোকানে যায়, 2 তলায় উঠে 5 তলায় যায়, সব করে। মসজিদে গেলে দেখা যায় সব চেয়ারম্যান, ঠিক আছে? মসজিদে গেলে সব চেয়ারম্যানের জায়গায় বাপ ধরে নামাজ পড়ে, যুবকেরা দেখছি চেয়ারে বসে নামাজ পড়ে, সব চেয়ার জ্বালায় দিবেন, সব চেয়ার জ্বালায় দিবেন। হ্যাঁ, টুল রাখা যায়, টুল, যেটাকে হেলান দেয়া যায় না। যারা দাঁড়াতে পারে না, যারা দাঁড়াতে পারে না তারা বসতে পারবে, কিন্তু কেউ যদি দাঁড়াতে পারে দাঁড়ায় থাকবে, রুকু সিজদার সময় বসবে। কিন্তু আপনি দাঁড়াতে পারেন, বসলে নামাজ হবে না। মায়েদেরকে বলছি, যদি আপনার হাঁটুতে সমস্যা হয়, মেরুদণ্ডের সমস্যা হয়, ডাক্তার বলে আপনি দাঁড়াইয়া নামাজ পড়লে প্রবলেম হবে, অথবা সিজদায় গেলে প্রবলেম হবে, আপনি চেয়ারে বসে ইশারায় নামাজ পড়বেন। নাকের ভিতরে যে ছিদ্র ছোট হইয়া গেছে নাকি, এখন পানি ঢুকে না, এমন অবস্থায় অজু, মানে ছিদ্র বুঝি নাই এটা কি, যে ওই যে নাকে যে ফুল দেয়, ফুল, নাক ফুল, আচ্ছা নাক ফুল, আচ্ছা নাক ফুল, হ্যাঁ, নাক ফুলের জায়গা যদি বন্ধ হয়ে যায়, আচ্ছা আচ্ছা, যদি নাক ফুল বন্ধ হয়ে যায় তাহলে পানি ঢুকানো লাগবে না, আর যদি খোলা থাকে আপনাকে পানি পৌঁছাতে হবে, আর যদি বন্ধ হয়ে যায় লাগবে না। আচ্ছা, এটা কি? রাগের মাথায় তালাক দিলে তালাক হবে কিনা? অবশ্যই হবে, 100 বার তালাক হবে। মানে তালাক তো হইছে, আবার কবিরা গুনাহ হইছে। তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে 3 মাসে 3 তালাক। 3 মাসে স্ত্রী অসুস্থ হবে, অসুস্থ হওয়ার পরে যখন সুস্থ হবে তখন স্ত্রীকে তালাক দিতে হবে। আর তালাক দিবেন কে? আমি বুঝতে পারি না, তালাক দিবেন কেন?